So hello students. So আজি এটা কোৱেশ্চন লৈ আহিছো তোমাৰ যেটো সেবা বোৰ্ডত আহিছিল কোৱেশ্চন নম্বৰ 17 বহুতে এটো ভুল কৰিছে সো এটো কোৱেশ্চন অলৰেডি ডিসকাস কৰিছো আমাৰ যেটো এমসিকিউ সিরিজ আছিল বাট তাতে এতিয়া সেপাৰেট এটা ভিডিও বনাইছো ডেডিকেটেড কাৰণ এই কোৱেশ্চনটো বহুতে ভুল কৰিছে কোৱেশ্চনটো কি আমাৰ প্ৰিয়ংকা পারফর্ম an experiment and plotted the VI graph of three samples of nichrome wire having resistance R1, R2 and R3 respectively as shown in the figure. প্রিয়ঙ্কা একটা স্টুডেন্ট হয় এই কি কৰিছে নিক্রোম ওয়্যার আছে তিনটা নিক্রোম ওয়্যার আছে এটা তিনটা রেজিস্ট্যান্স কিমান এটা R1 এটা R2 এটা R3 আর তিনটাৰ কাৰণে কি কৰিছে IV গ্ৰাফ কোড কৰিছে গ্ৰাফটো কেনেকুৱা চাই লও ইয়াত আমাৰ গ্ৰাফটো এটো হয় y এক্সিছত আমাৰ কারেন্ট আছে x এক্সিছত ভোল্টেজ আছে আর তিনটা নিক্রোম ওয়্যারের কাৰণে ঠিক আছে রেজিস্ট্যান্স এটা R1 এটা R2 এটা R3 তিনটা গ্রাফটো দিয়া আছে এটা কোশ্চেনটো কি হৈছে for the same applied potential difference in which wire the current will be maximum potential difference যদি তিনটা ওয়্যার যেটো আছে নিক্রোম ওয়্যার same amount of potential difference যদি এপ্লাই কৰো তিনটাতে তেতিয়া কোনটো নিক্রোম ওয়্যাৰত কারেন্টটো ম্যাক্সিমাম হ'ব বুজি পাইছা কারেন্টটো কোনটো নিক্রোম ওয়্যাৰত ম্যাক্সিমাম হ'ব তেতিয়া potential difference তিনটাতে কি কৰিম same এপ্লাই কৰিম suppose 2 ভোল্ট এপ্লাই কৰিলো যেটো আমাৰ নিক্রোম ওয়্যার ফার্স্ট আছে তাতে 2 ভোল্ট তেতিয়া কারেন্ট কিমান আছে ধৰা এটো নিক্রোম ওয়্যার সেকেন্ডত তেতিয়া কারেন্ট কিমান আছে চাম থার্ড নিক্রোম ওয়্যার 2 ভোল্ট এপ্লাই কৰিলো अगेन তেতিয়া কারেন্ট কিমান আছে চাম চাই আমি ক'ব লাগিব যে কোনটো ওয়্যাৰত আমাৰ কি হ'ব কারেন্ট ম্যাক্সিমাম হ'ব ঠিক আছে তো আমি জানো কারেন্ট ম্যাক্সিমাম কেতিয়া হয় কারেন্ট ম্যাক্সিমাম তেতিয়া হ'ব যেতিয়া রেজিস্ট্যান্স কি হ'ব মিনিমাম হ'ব ঠিক আছে আমি ওহমস ল কৰিছো ফার্স্ট আমি ওহমস ল চাও ওহমস ল কি কয় v i r হয়নে p i r আর ইয়াৰ পৰা আমি যদি i ওলাও i কি হ'ব i হ'ব v by r ঠিক আছে এতিয়া কারেন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স তিনটা ওয়্যাৰৰ পৰা যাৰ রেজিস্ট্যান্স কি হ'ব মিনিমাম হ'ব যাৰ রেজিস্ট্যান্স কি হ'ব মিনিমাম হ'ব তার কারেন্ট কি যাব ম্যাক্সিমাম যাব কারণ তিনটা পোটেনশিয়াল ডিফারেন্স কি সেম পোটেনশিয়াল ডিফারেন্স সেম তো রেজিস্ট্যান্স যার মিনিমাম কারেন্ট তার ম্যাক্সিমাম আমাক ওলাব লাগে যে রেজিস্ট্যান্স কোনটো ওয়্যাৰত কিব মিনিমাম হ'ব এটো ওয়্যাৰত হ'ব R1 মিনিমাম হ'ব R2 মিনিমাম হ'ব না R3 মিনিমাম হ'ব তার কাৰণে আমাৰ এটা কনসেপ্ট আমাক লাগিব স্লোপৰ কনসেপ্ট এতিয়া দেখা ইয়াৰ পৰা এই ইকুৱেশনৰ পৰা v i ৰ পৰা আকৌ মিছাও r কি হয় r কি হয় r হয় v by কি আহিব i আহিব এই ইকুৱেশনৰ পৰা অংশলৰ পৰা r কি হ'ব v by i আহিব ঠিক আছে এতিয়া r মানে v by i এতিয়া গ্ৰাফত আহো গ্ৰাফত দেখা ইয়াত আমি গ্ৰাফৰ পৰা কি ওলাব লাগিব এতিয়া স্লোপ ওলাব লাগিব এতিয়া স্লোপ মনত ৰাখিবা ফিজিক্সত ইমান ইম্পৰ্টেন্ট কনসেপ্ট এটা স্লোপ অলৱেজ গ্ৰাফ যেতিয়া থাকিব তাৰ স্লোপ ওলাব আৰু স্লোপ মানে অলৱেজ ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড স্লোপ মানে tan থিটা মানে tan ফাংশনটো ওলাব লাগে আৰু tan মানে কি পারপেন্ডিকুলার বাই বেস tan মানে কি পারপেন্ডিকুলার বাই বেস এতিয়া তুমি যদি ভালকে চোৱা পারপেন্ডিকুলার আমাৰ কোনটো এক্সিস হ'ব y এক্সিস পারপেন্ডিকুলার কি হ'ব y এক্সিসৰ কম্পোনেন্ট আর বেস কোনটো হ'ব বেস হ'ব x এক্সিসৰ কম্পোনেন্ট এতিয়া স্লোপ ইয়াত স্লোপটো কি বুজাব কোৱাচোন ইয়াত স্লোপ কি হ'ব পারপেন্ডিকুলার মানে কারেন্ট y এক্সিস মানে কারেন্ট বেস মানে ভোল্টেজ পারপেন্ডিকুলার বাই বেস তো স্লোপ কি আহিল i বাই v আহিল এতিয়া তুমি ইয়াত চোৱা রেজিস্ট্যান্স কি হয় v বাই i হয় আর স্লোপ কি আহিছে i বাই v আহিছে এতিয়া i বাই v এতিয়া i বাই v ৰ জায়গা তুমি কি লিখিব পাৰো কোৱাচোন i বাই v ৰ জায়গা কি লিখিব পাৰো 1 বাই r লিখিব পাৰো না নাই यस টেল মি v বাই i যদি r হয় তেতিয়া i বাই v কি হ'ব 1 বাই r এটোৱে জাস্ট তাতে ইউজ কৰিছো i বাই v মানে ইয়াৰ পৰা ইউজ কৰিছো 1 বাই r তাৰ মানে ইয়াৰ পৰা চাব পাৰো যে স্লোপ ইকুৱেল টু কি আহিল ডাইৰেক্টলি লিখিব পাৰো 1 বাই r এটো যদি ভালকে ৰিলেশনটো চোৱা স্লোপ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স ঠিক আছে এটা স্লোপটো যদি গ্রাফত চাও এটো এনেকে চাম এটা গ্রাফত চাবলে কি কৰিব লাগিব যাৰ এই কিটো তো আপ বুলি কম মই এই আপটো যাৰ বেছি আছে না যোনটো লাইনৰ আপ বেছি আছে এটো স্লোপ দিছে সিম্পল ওয়েট মনত ৰাখিবা এটো আপটো যাৰ বেছি আছে তাৰ স্লোপ কি বেছি আছে সো তুমি যদি চোৱা এটো ওয়্যাৰ R3 R2 R1
ৱায়াৰৰ শ্লোপ বেছি এইটো নে এইটো অবভিয়াছলি এইটো ৱায়াৰ বেছি ওপৰত আছে তাৰ মানে এইটোৰ শ্লোপ বেছি ঠিক আছে এতিয়া দেখা আমি কি দেখা পাওঁ শ্লোপ ইনভাৰ্সলি প্ৰপৰ্শনাল টু ৰেজিস্ট্যান্স তো শ্লোপ সবতকে কাৰ বেছি এইটো ৱায়াৰৰ যাৰ ৰেজিস্ট্যান্স কিমান R1 এইটোৰ শ্লোপ সবতকে বেছি সবতকে ওপৰত আছে তো ইয়াৰ শ্লোপ সবতকে বেছি কিন্তু শ্লোপ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স তো ইয়ার রেজিস্ট্যান্স কি হবো মিনিমাম হবো মানে R1 কি হবো মিনিমাম হবো R1 কি হবো মিনিমাম হবো তার মানে একটু রেজিস্ট্যান্স যদি মিনিমাম হয় তাহলে ইয়ার কারেন্ট কি যাব ম্যাক্সিমাম কারেন্ট যাব यस তো আমার অপশন হবো কোনটো R1 একটু আছিল সিম্পল বাট একটু বহুতেই ভুল কৰিছে কাৰণ হিয়তে এই কনসেপ্টটো একচুয়ালি জেনাৰেলি এই কনসেপ্টটো ক্লাস 11 12 বেছিকে শিকোৱা হয় বাট 10 তো শিকোৱা হয় বাট কম বাট ইমান বেছি কোৱেশ্চনটো প্ৰেক্টিস কৰা নাথাকে তেতিয়া ইভেন কনফিউজ হয় ঠিক আছে সো এনেকৈ হ'ব আনসাৰ